বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন ওড়িশা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। ৫ দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়ার সাথে নৌ যোগাযোগ। এদিকে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপটি দুর্বল হলেও নোয়াখালীর হাতিয়ায় এখনো নৌ যোগাযোগ বন্ধ। বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এদিকে মোংলাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। উপকূলের আকাশ এখনো ঘন মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। মোংলা বন্দরে ৩ নম্বর সিগন্যালের কারণে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে মোংলা বন্দর থেকে লাইটারের জাহাজে লোক আনা নেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের মাল দাগি বসা হয়ে যেতে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমরা বেচতে পারতেছি না। অন্য শ্রেণীর যারা লোক আছে, যারা প্রতিদিন কাজ করে জীবন জীবিকা নির্ভর করে, তারা আসলে অসহায় পড়ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরেও নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। মাঝারি বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে সারা দেশে আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।